রোজ তো নানান রকম খুঁটিনাটি নিয়ে আমি ব্লগ করি। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা সুন্দর বিকেল, যেটা কিনা আমার বন্ধুদের সাথে কাটাবো। কারণ আজকে আমি বন্ধুদের সাথে একটু ঘুরতে যাচ্ছি, একটু আড্ডা মারতে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, সিম্পল লাইফ উইথ শ্বেতা তোমাদের অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো। এই যে দুজনে দাঁড়িয়ে আছে। আজকে অনেক দিন পর আমরা বেরোলাম, যদিও আরেকজন আসতে পারেনি। আমাদের ফ্রেন্ডটা ঠিক কমপ্লিট নয়, আমরা চারজনই যেখানেই যাই আমরা চারজনই মোটামুটি যাই, কিন্তু আজকে আরেকজন আসতে পারেনি, তো আমরা তিনজনই গেলাম। উদ্দেশ্যটা আমাদের দেখা করা, সে যেখানেই হোক। বুলবুল যাচ্ছিল বুলবুলের একটুখানি চুল কাটতে, তার সাথে আমরা যাব থ্রেডিং করাতে। এই হচ্ছে আমাদের ঘোরার জায়গা, আর সেই নিয়ে একটা ছোট্ট বিকেল আমরা একসাথে কাটালাম। বহু দিন পর ছেলেদের পরীক্ষার পর থেকে আমাদের প্রায় দেখা সাক্ষাৎই উঠে গেছে, আর দেখাই হয় না। এই জন্য আজকে আমরা ঠিক করেছিলাম যে বিকেলটা একটুখানি সময় হলেও একসাথে সবাই কাটাবো। আর সেই জন্য উপলক্ষ যাই হোক না কেন, আমাদের দেখা করাটাই কথা। এই জন্য চলে এলাম। এসে গেছি রথতলা হাবিবসে, যেখান থেকে আমরা চুল আমরা যেখান থেকে কেটে থাকি সব সময়। তোমরা এর আগের প্রচুর ব্লগই হয়তো আমার দেখে থাকবে। তো এসে গেছি, দেখো বুলবুল অলরেডি চুল কাটতে বসে পড়েছে, ওদিকে সুমনা থ্রেডিং করছে, আমার করা হয়ে গেছে। তো ভাবলাম একটু পার্লারটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ তোমরা যারা এই চত্বরে থাকো তারা কিন্তু রথতলা হাবিবসে এসে চুলটা কাটতেই পারো মনোজদার কাছে, কারণ মনোজদা ভীষণ ভালো একজন হেয়ার ড্রেসার। তো মনোজদার কাছ থেকে তোমরা যে কেউ চুল কাটতে পারো। আজকে আমরা বহু বছর ধরে মনোজদার কাছ থেকেই চুল কাটছি, ঠিক আছে। তো কেটে কুটে আমরা যখন বাইরে বেরোলাম তখন দেখলাম বাবা, এ তো বেশ বৃষ্টি পড়ছে। তো যাই হোক, ছাতা আমাদের কাছে ছিলই, তো ছাতাটা খুলে নিয়ে ভাবলাম একটু যাই জগন্নাথ মন্দিরে, একটু জগন্নাথ দেবকে দর্শন করে আসি। সেই ভেবেই আমরা বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবকে দর্শন করতে। এই যে আমরা তিনজনে যাচ্ছি, খুবই আনন্দ, খুবই মজা, হাসি। কিন্তু যেসব ব্যাপার নিয়ে আমরা হাসি সেই সব ব্যাপারগুলোকে আমরা দিতে পারি না, এইসব আমাদের আলোচনা চলতেই থাকে। তো যাই হোক, দেখো জগন্নাথ মন্দিরে আমরা যাচ্ছি, আর বৃষ্টি কিন্তু পড়ছে। আর ওইদিকে হচ্ছে গুন্ডিচা মন্দির। এখানে রথতলায় রথের একটা বড় উৎসব, দুদিকেই রথ বেরোয় আর কি। তো সেই জন্য এখানে একটা খুব বড় উৎসব হয়। তো এটা হচ্ছে রথতলায় জগন্নাথ মন্দির, ঠিক আছে। এইখানে আমি যখনই মোটামুটি এদিকে আসি তখনই জগন্নাথ মন্দিরটা ঘুরে যাই। তোমরা দেখতেই পাচ্ছ বেলঘরিয়া রথতলা, এটা জগন্নাথ মন্দির। তো চলো তাহলে ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে মন্দির পরিদর্শন করাই তোমাদের। তোমরা সবাই দেখো, একদম সুন্দর জগন্নাথ দেব এখানকার। তো চলো দেখা যাক। তবে আমাদের তো একটা কথা খেয়ালই ছিল না যে জগন্নাথ দেব তো এখন এখানে থাকার কথা নয়, যথারীতি মন্দির বন্ধ। তো সেই দেখে আমরা আর দাঁড়ালাম না, কারণ জগন্নাথ দেব রয়েছেন এখন গুন্ডিচা মন্দিরে। তো আর গুন্ডিচা মন্দিরে গেলাম না, বেশ কিছুটা হাঁটা, আর বড্ড বৃষ্টি পড়ছিল। আর আমাদের একটুখানি বসে খাওয়া দাওয়ারও একটুখানি প্ল্যান করেছিলাম। তো আমরা বেরিয়ে পড়লাম, যাচ্ছি এখন ডানলপে গিয়ে আমরা কিছুক্ষণ সময় কাটাবো একটুখানি, ব্যাস। আমাদের আর কি খাওয়া, একটুখানি আড্ডা মারা আর একটু ডানলপ তো বরাবরের মতো সবসময় জমজমাট, ডানলপে ঢুকলে মনে হয় সবসময় পুজো লেগে রয়েছে। তো দেখো আমরা ডানলপে চলে এসেছি, আর মেঘ দেখো কালো কুচকুচে হয়ে মেঘ করেছে। তো এই মেঘ দেখে আমরা ভাবছি আর বেশিক্ষণ ওয়েট করা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের চলে যেতে হবে। কিন্তু এই যে একটুখানি টাইম, এই যে আড্ডা গল্প করছি, এটাই আমাদের কাছে অনেক। দেখো কি হাসি, গল্প, আড্ডা, আমরা কিন্তু সবসময় এইরকমভাবেই চলতে থাকি। কিন্তু আড্ডার আলোচনার বিষয় কি সেটা শোনানো যাবে না, কারণ সেইগুলো আমাদের একান্ত ব্যক্তিগত, তো সেইগুলো শোনানো যাবে না। তো বেরিয়ে চলে এসেছি। ওখানে খাবার এতই লেট, আমরা আধ ঘন্টার পর শুধু আড্ডা মারলাম, কিন্তু কিছুই খেতে পারিনি। যাই হোক, তো বেরিয়ে চলে এসে এই যে ফুচকা খাচ্ছি। ফুচকা দাদার সাথেও ঝাল কার কম খাবে, কে ঝাল বেশি খাবে, এই নিয়ে একটা হয়েছে। ওই জন্য ফুচকাতেও আলুর ঝাল ভাগাভাগি হচ্ছে, যা হয় আর কি। তো এইসব করে ফাইনালি এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাওয়ার আগে একটা সফটি তো ডানলপে আসলে বানতা হ্যাঁ, তো সেই সফটি কিনে আমরা সফটি খেতে খেতে বাড়ি চলে গেলাম। সন্ধ্যেটা আজকে ভীষণ ভালো কাটলো। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো যদি লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। বন্ধুদের সাথে কাটানো কিছু স্মৃতি তোমরাও আমার সাথে শেয়ার করো। টাটা।